সৌদি আরব এত এক রক্ষণশীল একটা দেশ, সেই দেশে অপহরণ, খুন, হত্যার মতো ঘটনা যেটা আমাদেরকে একটা শঙ্কার মধ্যে ফেলে দেয়, আমাদেরকে ভাবিয়ে তোলে। আমরা আশঙ্কা করতেছি যে যে কোনো সময় সৌদি সরকার হয়তো এই বৃহৎ শ্রমবাজারটি বন্ধ ঘোষণা করতে পারেন। অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে বন্ধ কেন হবে? বন্ধ এই জন্যই হবে, সৌদি আরবে যদি কোনো বাংলাদেশি কর্মীকে ভিনদেশি কেউ ধরেন যদি সুদান, ইয়েমেন, মিশর বা কোনো দেশের লোকজন যদি অপহরণ করতো, তাহলে সেটা হয়তো আমরা মেনে নিতে পারতাম। আমরা তখন সৌদি সরকারকে অভিযোগ করতে পারতাম যে এই অপরাধী কারা, তাদেরকে তোমরা ধরো বা ব্যবস্থা নাও। কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি, এই অপহরণ যে ঘটনা ঘটতেছে, সেই অপহরণের সাথে আমাদের বাংলাদেশিরাই জড়িত। আমরা এই পর্যন্ত 20 থেকে 25টি অপহরণ চক্রের ঠিকানা আমরা পেয়েছি। একটি চক্রে একসাথে 10 থেকে 15 জন একসাথে কাজ করেন। তারা এই প্রবাসী বাংলাদেশিদেরকে টার্গেট করতেছেন। আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে সেটা এখানে কেন হচ্ছে। আমরা বাংলাদেশ সরকার বা বাংলাদেশ থেকে, আপনারা প্রতিনিয়ত আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা থেকে শুরু করে সবাই বলবেন যে আমরা সৌদি আরবে প্রতিদিন 5 থেকে 7,000 কর্মী পাঠাচ্ছি। আমরা কর্মী ঠিকই পাঠাচ্ছি, কিন্তু সেই কর্মীগুলো সেখানে গিয়ে তাদের সেই কাঙ্ক্ষিত যে কাজ, সেই কাজটি পাচ্ছে কিনা, তাদের যে আবাসন ব্যবস্থা সেটি হচ্ছে কিনা, মাস শেষে তারা বেতন পাচ্ছে কিনা, এবং তারা যে জন্য বাংলাদেশ থেকে গেলেন সে রেমিটেন্স বাংলাদেশে আসতেছে কিনা, এই খবরটি আমরা একেবারেই রাখি না। আমরা শুধুমাত্র কাগজে কলমে এটা দেখাচ্ছি যে বাংলাদেশ থেকে কর্মী যাচ্ছে, প্রতি মাসে এতজন যাচ্ছে, প্রতি সপ্তাহে এতজন যাচ্ছে, এটি দেখাচ্ছি। কিন্তু সেই কর্মীগুলো সৌদি আরবে বর্তমানে কয়েক লক্ষ প্রবাসী যারা কয়েক বছর ধরে কর্মহীন, যাদের কোনো কাজ নেই, তারা বাংলাদেশ থেকে টাকা নিয়ে সেখানে জীবনযাপন করতেছেন। এমত অবস্থায়ও বাংলাদেশ থেকে নতুন কর্মী যাচ্ছে। আর এই অসাধু চক্রটি তারা যেটি করছে, এটিকে একটি পেশা হিসেবে নিয়েছেন যে আমি যদি একজন বাংলাদেশিকে কোনোভাবে অপহরণ করতে পারি, তাহলে তার পরিবার থেকে আমরা মোটা অঙ্কের একটি টাকা নিতে পারবো। আপনারা জেনে অবাক হবেন যে 1 লক্ষ টাকা থেকে শুরু করে 10 লক্ষ টাকা পর্যন্ত মুক্তিপণ আদায় করা হয়েছে। এবং আমরা অতি দুঃখের সাথে জানাচ্ছি যে এই টাকাগুলো বাংলাদেশের মোবাইল ব্যাংকিং ব্যবহার করে নেওয়া হয়েছে। কিন্তু এই অপহরণকারীদের নামে সৌদি আরবে মামলা থাকার পরেও, বাংলাদেশে মামলা থাকার পরেও এই মোবাইল নাম্বারগুলোকে যাচাই বাছাই করে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। সৌদি আরবে 35 লক্ষ প্রবাসীকে দেখার জন্য বাংলাদেশের 2টি মিশন সক্রিয়ভাবে সেখানে কাজ করে। একটি হচ্ছে বাংলাদেশ দূতাবাস রিয়াদ, একটি হচ্ছে বাংলাদেশ কনসুলেট জেদ্দা। গত 8 মাস ধরে সৌদি আরবে এই অপহরণের ঘটনা মহামারীর মতো রূপ ধারণ করলেও আজকের এই মুহূর্ত পর্যন্ত বাংলাদেশের 2টি মিশনের একটি মিশনও আনুষ্ঠানিকভাবে একটা বারো বলেন নাই যে সৌদি আরবে আমাদের বাংলাদেশি কর্মীরা এখন ভালো নেই, সেখানে অপহরণের মতো ঘটনা ঘটতেছে। তাদের উচিত ছিল তাদের সোশ্যাল মিডিয়ায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অপরাধী যারা আছেন তাদেরকে সচেতন করা, তাদেরকে সতর্ক করে দেওয়া, এবং যারা ভুক্তভোগী আছেন যে প্রবাসীরা, তাদেরকে সচেতন করা। তাদের বলা উচিত ছিল যে আমরা আপনাদের পাশে আছি।